আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। একটা বেবি নকশি কাঁথা সেলাই করছিলাম আর সেটারই একটা ছোট্ট একটা ডিজাইন নিয়ে চলে আসলাম। তো প্রথমেই এই ফুলটার মধ্যে আমি কাঁথা স্টিচ দিয়ে দিব। পুরো ফুলটাই প্রথমে সিঙ্গেল কাঁথা স্টিচ দিয়ে করব, একটু বড় সাইজের কাঁথা স্টিচ। এভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। আর এই ফুলটাতে আমি 2 লাইন কাঁথা স্টিচ দেব। তো প্রথম লাইনটা যেভাবে করেছি, দ্বিতীয় লাইনটা ঠিক সেভাবেই এইভাবেই একটু বড় সাইজের কাঁথা স্টিচ দিয়ে করব। তবে প্রথম লাইনে যেই জায়গায় ফাঁকা আছে দ্বিতীয় লাইনে সেখানেই সেলাইটা পড়বে, আর প্রথম লাইনে যেখানে সেলাই আছে দ্বিতীয় লাইনের সেলাইটা সেখানেই ফাঁকা থাকবে। একদম প্রথম লাইনটা ঘেঁষেই দ্বিতীয় লাইনটা করতে হবে, তাহলেই খুব সুন্দর একটা ডিজাইনের ঢেউ ঢেউ সৃষ্টি হবে। এই ধরনের সেলাইগুলো আমি এর আগেও দেখিয়েছি, তো আজ যেহেতু আবার সেলাই করছি ভাবলাম আর একটু দেখিয়ে দিই। এইভাবে ফুলের পাপড়িটা কমপ্লিট করব। তারপর যাব মাঝে মাঝে যে 3টা ছোট ছোট পাতা দেখা যাচ্ছে সেগুলো আমি ভরাট সেলাই দিয়ে ভরাট করে নিব। তো আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম, তো সেই ভিডিওতে কিন্তু আমি ভরাট সেলাইটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তো তাই আজ অত আস্তে আস্তে বা বলে বুঝিয়ে দিলাম না। ভরাট সেলাই দেখতে চাইলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন। তো এখন আমি একটু তাড়াতাড়ি করেই এই ভরাটটা করে নিচ্ছি। এটাকে গিট ভরাট বলে, আর গিট ভরাট নামেই আমি আগের ভিডিও টাইটেলটা দিয়েছি। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ধরনের সেলাই আছে আর অনেক নকশি কাঁথার ডিজাইনও আছে। তো সেগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। কথা বলতে বলতে 3টা পাপড়ি আমি ভরাট করে নিয়েছি, আর পাপড়িগুলো যে লাইনের উপরে ছিল তো এখন সেই লাইনগুলো করে নিচ্ছি। তো লাইনগুলো প্রথমেই কাঁথা স্টিচ দিয়ে করে নিয়েছি, সেই একই কাঁথা স্টিচ একটু বড় সাইজের, আর সেখানে দেখেন পেঁচিয়ে পেঁচিয়ে আমি আরেকটা ডিজাইন করছি। এটাও কিন্তু ঢেউ ঢেউর মতোই ডিজাইন হবে। ঢেউ ঢেউ হলেও ডিজাইনটা কিন্তু সম্পূর্ণই আলাদা। এটা কাঁথা স্টিচের ভেতর দিয়ে আমি একটু পেঁচিয়ে নিয়েছি। এই তো আমার ফুলের পাপড়িটি কমপ্লিট। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।